আপনার উকিলের চিঠি পাইলেই হলো, হ্যাঁ ওইটাকে আপনি পেয়েছেন ধরা হবে, ধরা হয়ে যদি আপনি ডেটে না যান আপনার অটোমেটিক ডিপোর্টেশন হয়ে যাবে। আমি 2016 সালে আমি অ্যাসাইলাম চেক করি এবং আমার একটা চিঠি ইন্টারভিউর জন্য চিঠি পাই নাই বিদায় আমাকে কোর্টে রেফার করে দেয়। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ করে রাখা হলে এটা টার্মিনেশন না, ডিসমিসাল না, এটা অ্যাকচুয়ালি পেন্ডিং, কিন্তু কোর্টের কোনো হিয়ারিং নাই। যদি আপনার উকিলে ফোন করে থাকে তার মানে এতদিন আপনি একটা ডেট পেয়ে গেছেন, আপনি তাড়াতাড়ি আপনার যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে এটারে শক্ত করেন। আব্দুর রাকিব তিনি বলছেন যে আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে গত বছরের 26শে আগস্ট, টাইমলাইন দেখায় 16 মাস লাগবে সাধারণত গ্রিন কার্ড হতে। এখন এ 16 মাস কি আমার আবেদনের পর থেকে হবে নাকি আমার এই বছরের 26শে আগস্টের পর থেকে? কারণ এই মাসের 26 তারিখ 1 বছর পূর্ণ হবে। এ ব্যাপারে আপনার কি পরামর্শ আছে? এখন আপনি এনি টাইম আপনার কি যেন বলে অ্যাসাইলাম অ্যাপ্রুভাল আপনি গ্রিন কার্ডের জন্য ফাইল করে দিতে পারেন। শুধুমাত্র অ্যাডজুডিকেশন যখন হবে তখন যেন 12 মাসের বেশি হয়, এই হচ্ছে আমার বক্তব্য। সুতরাং আপনি এখনই অ্যাপ্লাই করে দিতে পারেন, তারপর থেকে আপনার এই 16 মাস বা 17 মাস যেগুলো দেখেন, হ্যাঁ এগুলো আমি দেখে দেখি না, হ্যাঁ আপনি সোজা অ্যাপ্লাই করে দেন। অনেক সময় এটা আরো বাড়তে পারে, অনেক সময় করতে পারে, ওগুলোর উপর তো আপনার কোনো কন্ট্রোল নাই। যেটার উপর কন্ট্রোল আছে সেটা হচ্ছে আপনি কত তাড়াতাড়ি এবং প্রপারলি ফাইল করলেন, ওইটা হচ্ছে বড় ব্যাপার। আপনার আর 10 জনের যা হয় তাই হবে, ওগুলা চিন্তা করতে করতে ধরেন আপনি যদি বসে থাকেন আল্লাহ এতদিন লাগবে, কতদিন সরবরাহ পার হয়ে গেছে, এগুলো বন্ধ করেন, জাস্ট অ্যাপ্লাই করে দেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রাকিব আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি আমার নাম কালাম, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। আমি 2016 সালে আমি অ্যাসাইলাম চেক করি এবং আমার একটা চিঠি ইন্টারভিউর জন্য চিঠি পাই নাই বিদায় আমাকে কোর্টে রেফার করে দেয়। তো 2016 সালে কোর্টে রেফার করার পরে আমার কোর্টে হিয়ারিং এর সময় আমাকে পিডি করে দেয়। পিডি করার পরে আমার অ্যাটর্নি আমার জন্য 2 বছর 4 বছর ওয়ার্ক অথরাইজেশন আদায় করে দেয়। এখন আমার পরিস্থিতি হলো, এখন আমার পেন্ডিং হচ্ছে, পিডি করে রাখছে। এখন আমার পরিস্থিতি হলো আমার এখন করণীয় কি? এবং আমি কিছুদিন আগে কোর্ট থেকে একটা লেটার পেলাম যে তুমি আমার উকিলে বলছে, অ্যাটর্নি বলছে আমার সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে তোমার এটাকে আবার রিক্যালেন্ডার করা হয়েছে। আমি এখন চিঠিপত্র পাইনি, শুধু ইনফরমেশনটা পেয়েছি। আমার করণীয় কি? অনেক ধন্যবাদ জনাব কালাম আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর অ্যাটর্নি জুরিস্ট ডক্টর মীর মিজানুর রহমান যথাযথভাবেই দেবেন। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, হ্যাঁ আপনি এখনই একটা ইন্টারনেট নাম্বার আছে যেটা আপনার বিভিন্ন কাগজে আছে, অথবা অনলাইনে গিয়ে হ্যাঁ আপনি এলিয়ান নাম্বার দিয়ে চেক করতে পারেন। আপনার সামনে একটা ওই হিয়ারিং ডেট আসছে। এই বহু কেস বিভিন্ন সময়ে ওই পিডির নামে বিভিন্ন ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ করে রাখা হয়েছিল। তো অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ করে রাখা হলে এটা টার্মিনেশন না, ডিসমিসাল না, এটা অ্যাকচুয়ালি পেন্ডিং, কিন্তু কোর্টের কোনো হিয়ারিং নাই। এখন সরকারকে, গভর্নমেন্ট লয়ারদেরকে বলা হয়েছে প্রতিটা কেস এগুলো সব বন্ধ, সবগুলা ওপেন করাও, করায় এগুলো শেষ করো। তার ফলে প্রচুর কেস এগুলো সবগুলো ওরা এটাকে বলে মোশন টু রিক্যালেন্ডার, এটা ঠিক মোশন টু রিওপেন না, কারণ এটা অ্যাকচুয়ালি ওপেনই আছে, পেন্ডিং ছিল। তো এইটার নাম দিয়ে তারা এটা দিচ্ছে এবং জাজরা এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এখানে কি করার কিছু নাই, প্রতিবাদ করার কিছু নাই। আপনাকে ইমিডিয়েটলি একটা নতুন ডেট হয়েছে মোটামুটি, আপনি বাই দ্য টাইম ইউ আর টকিং টু মি, আর যদি আপনার উকিলে ফোন করে থাকে তার মানে এতদিন আপনি একটা ডেট পেয়ে গেছেন। আপনি তাড়াতাড়ি আপনার যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে
এটারে শক্ত করেন, কারণ নিশ্চয়ই কেসটা হয়তো খুব একটা এটার কোনো ভবিষ্যৎ ছিল না বলে এটা বদ্ধতা করে এটাকে পিডি দিয়ে, পিডি মানে প্রসিকিউটরিয়াল ডিসক্রিপশন, এটা দিয়ে আলটিমেটলি কেসটা ক্লোজ করে রাখা হয়েছিল, টার্মিনেশন না। কিন্তু আপনি এখন এই কেসটারে শক্ত করেন, করে আপনি ওই হিয়ারিং এ তো যেতে হবেই, না গেলে বা আপনি যতই চিঠি না পান, আপনার উকিলের চিঠি পাইলেই হলো, হ্যাঁ ওইটাকে আপনি পেয়েছেন ধরা হবে, ধরা হয়ে যদি আপনি ডেটে না যান আপনার অটোমেটিক ডিপোর্টেশন হয়ে যাবে। এবং আপনি ভালো করে খেয়াল করবেন এটা কি মাস্টার হিয়ারিং দিয়েছে না ইন্ডিভিজুয়াল হিয়ারিং দিয়েছে। এখন সাধারণত জাজ চেঞ্জ হলে নতুন করে ডেট পড়লে সাধারণত আগে একটা মাস্টার হিয়ারিং দেওয়া হতো, এখন নট নেসেসারিলি আপনাকে হয়তো সরাসরি ইন্ডিভিজুয়াল হিয়ারিং দেওয়া হবে এবং এতে তাদের কোনো দোষ হবে না, দিয়ে তাড়াতাড়ি এগুলো ওরা পার করবে। ফলে ইমিডিয়েটলি আপনার এই কেসটা শক্ত করেন, এই কান্নাকাটি করবেন না যে আমি আগের আমলে করেছি তখন ছিল এই পার্টি এখন ওই পার্টি, আমার কি হবে। ইজিলি যে কোনো কেসকে সুন্দর করা যায়, নতুন করা যায়, ভালো করা যায়। এটার জন্য আপনি আপনার লয়ারের সাথে আলাপ করেন, করে ওই আগেরটাই মানে মুখস্থ করে যাবেন, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু সাবধানে আপনি এগোতে থাকেন, এভরিথিং ফাইন। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।